আজকে আপনাদের 3টি ফেসলেস চ্যানেলের কথা বলবো, আর এই ধরনের চ্যানেলের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করে আর সাবস্ক্রাইবার প্রত্যেক মিনিটে বাড়তে থাকবে। আপনারা যদি আজই এই ধরনের চ্যানেল বানিয়ে ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তাহলে নিশ্চিত থাকুন আপনার কোনো না কোনো ভিডিও ভাইরাল যাবে। কারণ এই ধরনের টপিক বর্তমানে মানুষ ভীষণ ভাবে সার্চ করছে। আমি গ্যারান্টি দিলাম 1 মাসের ভিতরেই আপনার চ্যানেল মনিটাইজড হবে এবং আপনি ইনকাম করতে শুরু করবেন। আপনারা মাত্র 7 থেকে 10টি ভিডিও আপলোড করার পরেই আপনাদের চ্যানেল কিন্তু গ্রো হয়ে যাবে। এই ধরনের চ্যানেলে ভিউজ কি ধরনের আছে আপনারা চিন্তাও করতে পারবেন। আপনারা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু 500 থেকে 1000 ভিউজ আপনার আরামসে আসবে। আপনারা এই ধরনের চ্যানেলে কিন্তু আপনাদের মুখ দেখাতে পারেন অথবা নাও দেখাতে পারেন, সেটা কোনো ম্যান্ডেটরি নয়। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে প্রথম যে চ্যানেলটি সেটির কথা বলি। বন্ধুরা, বর্তমানে আইপিএল চালু হয়ে গেছে। আইপিএল ম্যাচ দেখার জন্য কি ধরনের দর্শক হচ্ছে পাড়াতে দেখতে পাবেন, আপনাদের ক্লাবে। আইপিএল নিয়ে এই মুহূর্তে ভারতবর্ষে, বাংলাদেশে, নেপাল, পাকিস্তান প্রত্যেকটি জায়গায় কিন্তু চর্চা আছে। ইউটিউবে যে সমস্ত ক্যাটাগরি আছে প্রত্যেকটি ক্যাটাগরিতে কিন্তু ভিউজ কমে গেছে। তার কারণ আইপিএল। এই মুহূর্তে যে ট্রেন্ডিং টপিক সেটি হলো আইপিএল। আপনারা আইপিএল নিয়ে যে কোনো একটি চ্যানেল বানিয়ে দিন। আপনারা আইপিএল এর প্রেডিকশন দিতে পারেন, আপনারা আইপিএল নিয়ে যে কোনো কিছু নিউজ দিতে পারেন। আজকে বিরাট কোহলির কি করছে, শুভমান গিল কি করছে, রোহিত শর্মা কি করছে, চেন্নাই সুপার কিংস কি করছে, অথবা ধোনির এই মুহূর্তে কি কি খবর। কোনো ধরনের টিমের একটি স্টার প্লেয়ারকে নিয়ে আপনারা একটি ছোট নিউজ বানিয়ে আপলোড করতে পারেন। এছাড়াও বন্ধুরা, আপনারা টিমের একটি অ্যানালাইটিক্স বলতে পারেন। ধরুন আজকে ম্যাচ আছে চেন্নাই সুপার কিংসের কেকেআর এর সাথে। আপনারা সেই চেন্নাই সুপার কিংসের টিম কি হতে পারে, টিমে 11 জন কে হতে পারে, কেকেআর এর টিমের 11 জন কে হতে পারে, সেটা আপনারা বলতে পারেন। এটাকে বলা হয় টিম অ্যানালাইটিক্স। 3 নম্বর, আপনারা প্রেডিকশন দিতে পারেন। কেকেআর এর সাথে ধরুন চেন্নাই সুপার কিংসের ম্যাচ হচ্ছে, ও পাঞ্জাবের সাথে দিল্লির একটি ম্যাচ হচ্ছে। সেখানে আপনারা আগে থাকতে প্রেডিকশন দিতে পারেন কোন টিম জিততে পারে, কোন টিম এগিয়ে আছে, কোন টিম পিছিয়ে আছে, সেই ধরনের প্রেডিকশনও আপনারা দিতে পারেন। আর এই ধরনের ভিডিও বানায় সেই চ্যানেলটির নাম হলো নিয়ন ম্যান স্পোর্টস। উনি 1.7K ভিডিওস আপলোড করেছেন। ওনার প্রায় 83,000 কাছাকাছি সাবস্ক্রাইবার। লেটেস্ট ভিডিওতে 26,000, 30,000 এই ধরনের ভিউজ আসে। আর ওনার পপুলার ভিডিওতে ভিউজ হলো 3.3 লাখ, 2.5 লাখ, 2.1 লাখ। এর পরের চ্যানেলটি হলো সাগর স্টোরিজ। ওনার 4.5K ভিডিওস আপলোড করেছেন, 2.62 লাখ ওনার সাবস্ক্রাইবার। উনি যে দুটি টিমের মধ্যে খেলা হয় তাদের 11 জন কে হতে পারে, টিম অ্যানালিটিক্স উনি বলেন। ধরনের ভিডিওতে কিন্তু লাখ লাখ ভিউজ আসে। ওনার পপুলার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, লেটেস্ট ভিডিওতে ভিউজ দেখতে পাচ্ছেন। আইপিএল এর টিমের অ্যানালিটিক্স সম্বন্ধে ভিডিও বানাতে চান, চ্যানেলটা ভিজিট করুন, ওনার ভিডিওগুলো দেখুন। আপনারা কিন্তু আইডিয়া পেয়ে যাবেন কি ধরনের ভিডিও বানাতে হবে। আর আপনারা যদি বিরাট কোহলি অথবা ধোনি অথবা রোহিত শর্মা অথবা বুমরা, সিরাজ এদের কোনো রকম নিউজ আপনারা যদি দিতে চান, নিয়ন ম্যান স্পোর্টসের চ্যানেলটি ভিজিট করে আপনারা কিন্তু দেখতে পারেন উনি কিরকম ধরনের ভিডিও বানান। আপনারা কিরকম ধরনের ভিডিও বানাবেন সেই আইডিয়াটা কিন্তু নিয়ন ম্যান স্পোর্টসের থেকে পেয়ে যাবেন। এর পরের যে চ্যানেলটি বলবো সেটি হলো টসের জি। উনি 609টি ভিডিও আপলোড করেছেন, ওনার 36.6K সাবস্ক্রাইবার। উনি মোটামুটি প্রেডিকশন করেন কোন টিম জিততে পারে আর কোন টিম হারতে পারে। ধরুন পাঞ্জাবের সাথে দিল্লির একটি খেলা হচ্ছে, উনি আগে থাকতে প্রেডিকশন করে বলে দিলেন আর চান্সটা বেশি দিল্লি জিততে পারে না পাঞ্জাব জিততে পারে। মুম্বাই আর কলকাতার একটি খেলা হচ্ছে, কলকাতা টিমের চান্স 20%, মুম্বাই টিমের চান্স 80%, সেটা উনি প্রেডিকশন করে বলেন এবং উনি ওনার দর্শকদের থেকে মতামত চান কারা জিততে পারেন অথবা কারা জিততে পারেন না। ওনার চ্যানেলটা ভিজিট করলে বুঝতে পারবেন উনি কিরকম ধরনের ভিডিও বানান। ওনার থেকে ভিডিও বানানোর আইডিয়াটা আপনারা পেয়ে যাবেন। পরের যে চ্যানেল আইডিয়াটি বলবো সেটি হলো পলিটিক্স নিউজ। বন্ধুরা, বর্তমানে আপনারা জানেন ভারতের লোকসভা নির্বাচন খুবই কাছে, হয়তো আর 1-1.5 মাসের ভিতরেই কিন্তু ভারতের লোকসভা নির্বাচন শুরু হয়ে যাবে। সেখানে যদি আপনারা এই ধরনের পলিটিক্স নিউজ চ্যানেল খুলে বসেন তাহলে কিন্তু আপনাদের রাতারাতি চ্যানেল গ্রো হবে। কারণ নিউজ শুনতে কেনা ভালোবাসে, প্রত্যেকটি মানুষ কিন্তু নিউজ দেখে। বড় হোক, বুড়ো হোক, জোয়ান হোক, যে ধরনের মানুষ হোক না কেন সবাই কিন্তু নিউজ দেখতে ভালোবাসে। আমরা এরকম অনেকেই আছি যারা কিন্তু বর্তমানে যে পলিটিক্স চলছে, দেশের কি অবস্থা, দেশে কোন সরকার আসতে চলেছে, কোন সরকার বিদায় নিতে চলেছে, সেই ধরনের নিউজ কিন্তু মানুষ দেখতে ভালোবাসে। বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের খুব ভেবেচিন্তে ভিডিও বানাতে হবে, রিসার্চ করে তবে আপনাদের ভিডিও বানাতে হবে। যদি আপনার উল্টোপাল্টা ধরনের কোনো নিউজ দিয়ে দেন, ভুলভাল রকম ফেক নিউজ কিন্তু আপনারা ছড়াবেন না, তাহলে কিন্তু মানুষের থেকে খিস্তি খেতে হবে।
তার সাথে কিন্তু আপনার চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে। আপনারা যদি কোনো পলিটিক্স নিউজ দিতে চান, এগুলোকে ভীষণভাবে আপনারা রিসার্চ করি তবে বানাবেন। এই ধরনের বেশ কিছু চ্যানেলের নাম আজকে আপনাদের বলবো। প্রথম হলো যুক্তি তর্ক সঙ্গে অর্ক, 2.9 লাখের মতো সাবস্ক্রাইবার ওনার, 2.5K ভিডিও আপলোড করেছেন। পরের যে চ্যানেলটির কথা বলবো সেটা হলো সন্ময় ব্যানার্জি, ওনার চ্যানেলে 1.8K ভিডিওস আছে, ওনার 7.64 লাখ সাবস্ক্রাইবার। পরের যে চ্যানেলটির কথা বলবো সেটি হলো আরামবাগ টিভি, 8.6K ভিডিওস আপলোড করেছেন, চ্যানেলের সাবস্ক্রাইবার 10.1 লাখ। আর এর পরের যে চ্যানেলটির কথা বলে সেটা হলো মন্ডল ভিউজ, আর উনি মাত্র 137টা ভিডিও আপলোড দিয়ে প্রায় 55,000-এর কাছাকাছি ওনার সাবস্ক্রাইবার। আপনারা যদি পলিটিক্স নিয়ে ইন্টারেস্ট থাকেন অবশ্যই আপনারা এই ধরনের চ্যানেল বানাতে পারেন, আর আমি যে চ্যানেলগুলির কথা বললাম সেখান থেকে আপনার আইডিয়াটা নিতে পারেন। আর বন্ধুরা, ওনার লেটেস্ট যে ভিডিওতে ভিউজ এসছে সেগুলো আপনারা দেখুন। দুদিন আগে উনি ভিডিও আপলোড করেছেন, সেখানে 70,000, তারপরে 1.1 লাখ, তারপর 60,000, 1.1 লাখ, 1.4 লাখ। ওনার পপুলার ভিডিওতে ভিউজ এসছে, দেখলে আপনাদের চোখ চানা বড়া হয়ে যাবে। 7.7 লাখ, 7.4 লাখ, 6.3 লাখ, 6.2 লাখ। আর বন্ধুরা, এই মন্ডল ভিউজ চ্যানেলটি কিন্তু পুরোপুরি ফেসলেস চ্যানেল। আর আপনারা যদি ভিউজ দেখার পর মনস্থির করেন এইরকম ধরনের চ্যানেল বানাবেন, ওনাদের চ্যানেল থেকে আপনার আইডিয়াটা নিতেই পারেন। আর বন্ধুরা, 3 নম্বর যে চ্যানেলটির কথা বলবো সেটি হলো বাংলা নিউজ। আপনারা যে কোনো ধরনের বাংলা ডেইলি নিউজ দিতে পারেন। আজকে সারাদিনে 10টি যে লেটেস্ট খবর, সেই ধরনের খবর কিন্তু আপনারা খুব সংক্ষেপে বলতে পারেন। এছাড়াও বন্ধুরা, আপনারা শুধুমাত্র আবহাওয়ার খবরও দিতে পারেন। এই ধরনের একটি চ্যানেল হলো বাংলা খবর, 2.4K ভিডিওস আপলোড করেছেন, ওনার 2.3 লাখ সাবস্ক্রাইবার। উনি ওনার চ্যানেলে ওয়েদার রিপোর্ট দেন, মানে আবহাওয়ার খবর দেন। ধরুন আজকে কাল বৈশাখী হতে পারে কি না হতে পারে, কালকে কি ধরনের ওয়েদার থাকতে পারে, কালকে গরম কতটা পড়তে পারে, বা কালকে বৃষ্টি হতে পারে কি না হতে পারে, আবহাওয়া রিলেটেড খবর উনি দেন। আর আপনারা আবহাওয়া রিলেটেড ভিডিও বানাতে চাইলে অবশ্যই ওনার চ্যানেল থেকে আপনারা আইডিয়াটা নিতে পারেন। বন্ধুরা, ওনার লেটেস্ট ভিডিওতে ভিউজ 2.2K, 5.8K, 5.3K, 7.8K। বন্ধুরা, এটা রিজিওনাল একটা বাংলা চ্যানেলের জন্য এই ধরনের ভিউজ কিন্তু যথেষ্ট। আর বন্ধুরা, একদম হলপ করে বলতে পারি আপনাদের চ্যানেলে কিন্তু এই ধরনের ভিউজ কিন্তু আসে না। এবার চলুন বন্ধুরা, ওনার পপুলার ভিডিওতে আপনাদের ভিউজ গুলো দেখাই। 5.8 লাখ, 4.8 লাখ, 4.3 লাখ, 3.7 লাখ। আর বন্ধুরা, আপনারা ভেবে দেখুন, আপনাদের যে কোনো ভিডিও যদি ভাইরাল হয়, আপনাদের কিন্তু একটি ভিডিও থেকে 1K সাবস্ক্রাইবার এবং 4,000 ওয়াচ টাইম পূর্ণ হবে, এবং আপনাদের চ্যানেলও কিন্তু মনিটাইজড হয়ে যাবে। আবহাওয়া সম্পর্কে এই ধরনের চ্যানেলে কম্পিটিশন নেই বললেই চলে, কারণ খুব কম মানুষই আছে যারা এই ধরনের চ্যানেল বানিয়ে কাজ করছে। আর এই ধরনের চ্যানেলও হয় সেই নিয়ে মানুষের আইডিয়া খুবই কম আছে। এই বাংলা খবর চ্যানেলটি কিন্তু সম্পূর্ণ ফেসলেস চ্যানেল। বন্ধুরা, এই 3টি চ্যানেলের মধ্যে কোন চ্যানেলটি আপনাদের বেস্ট মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান। আমি খুব শিগগিরই 100টি ফেসলেস চ্যানেল আইডিয়া সংক্রান্ত একটি ভিডিও আনব, সেখান থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আপনার চ্যানেল সংক্রান্ত যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই আপনার সমস্যার সমাধান করার যথাযথ চেষ্টা করব। আর এই ধরনের চ্যানেল বানাতে গেলে কিভাবে এডিট করতে হবে সেটা যদি আপনারা না জানেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি প্রত্যেকটি চ্যানেল কিভাবে বানাতে হবে সেই ধরনের এডিটিং আপনাদের করে দেখিয়ে দেবো। আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারলেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই ধরনের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই, টেক কেয়ার।